তেল নিতে চাইছিলাম, কিন্তু এখন ইসিবি চত্বরের আগে যে পেট্রোল পাম্প, এটা প্রায় মনে হয় সেই পাম্পটা যেটা আপনার কোয়ার্টারের কাছে, যে পাম্পটা যারা দেখেছেন, মোটামুটি মনে হয় হাফ কিলোমিটারের বেশি মনে হয়, মানে ইসিবি চত্বরের কাছাকাছি পর্যন্ত প্রাইভেট কারের জ্যাম লেগে গেছে এবং মোটর সাইকেলেরও মোটামুটি বিশাল লম্বা জ্যাম। মানে শেষে গিয়ে দাঁড়াইলে সম্ভবত ঘন্টা দুয়েক লাগবে মনে হয়, তারপরেও পাওয়া যাবে কিনা সন্দেহ। সর্বনাশ, কি পরিমাণে যে জ্যাম, মানে সিরিয়াল, ওরে সর্বনাশ, একেবারে ইসিবি চত্বরের কাছাকাছি পর্যন্ত সিরিয়াল লেগে গেছে, যেটা ইসিবি চত্বর পার হয়ে হাতের বাম সাইডে, হ্যাঁ, যে কাজী অ্যাসপারাগাসের পাশে যে সিএনজি পাম্পটা, এই পাম্পের সিরিয়াল লেগে গেছে একেবারে পাম্প থেকে ইসিবি চত্বর পর্যন্ত। এটা আসলে অবিশ্বাস্য, যেটা না দেখলে বিশ্বাস করার মতো না। এরকম ধরনের সিচুয়েশন আসলে কখনো হয়নি। কি একটা অবস্থা! এই ধরনের যদি হয়ে থাকে তাহলে তো আসলে গাড়ি চলাচল একেবারেই মানে দুর্বিষহ অবস্থা হয়ে যাবে। যদি এই ধরনের অবস্থা হয়, তেলের সংকট যদি এইভাবে একটা ধাক্কা পায়, তাহলে তো গাড়ি চলাচল করা একেবারে কষ্টকর ব্যাপার। যাই হোক, জানি না এই ইরানের যুদ্ধ কবে সমাপ্ত হবে, দেশ আবার কবে স্বাভাবিক হবে, আল্লাহ তাআলা ভালো জানে। এই সমস্যা থেকে খুব দ্রুত সমাধান হোক, এই প্রত্যাশা। প্রত্যেকটি পাম্পে তুলনামূলক চলমান সময়ের থেকে এই মুহূর্তে অনেক বড় লম্বা সিরিয়াল। এখানেও দেখতেছি শান্ত সিএনজি, যেটি কমলাপুর রেল স্টেশনের ঠিক পিছনের দিকে। দেখেন কি পরিমাণে মানুষের জ্যাম। এটা কিন্তু তেলের সিরিয়াল। এর আগে যতবারই তেল নিতে এসেছিলাম, তাতে করে এখানে এক দুইটা মোটর সাইকেল ছাড়া আর চোখে পড়েনি, কিন্তু আজকে তুলনামূলক অনেক লম্বা একটা সিরিয়াল। আসলে এই প্রবলেম তবে সমাধান হবে সেটা জানা নেই। দয়া করে খুব দ্রুত যেন এই সমস্যার সমাধান হয়ে যায়।